হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে এই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আর আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো, মানে ভালো বলতে এত রোদ দিয়েছে যে বলার মতন না। আর আজকে তো আবার মনসা পুজো, আর কারোর বাড়িতে, তারপরে মন্দিরেও সব পুজো হবে। আর তোমরা শুনতেই পাচ্ছ আমি যে ব্লগটা করছি, গানের আওয়াজও পাওয়া যাচ্ছে। আবার একটা জায়গা থেকে মাইকে অ্যানাউন্স করছে যে ভোগ হবে, মানে সেই সব বিষয়ে কথাবার্তা বলছে। আর আজকে দিদি আসবে না, দিদির জায়ের বাড়িতে মনসা পুজো, সেই জন্য কালকে মানে কাজ করে আর বলে গেছে যে আমি আজকে আসবো না। আমি বললাম যে ঠিক আছে, সেই জন্য আমাকে কাজকর্মগুলো তো করতে হবে। আর মেয়ের তো আজকে ছুটি আছে, মেয়ে আজকে সকালে টিফিনটা বানাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন ঠাকুরকে প্রণাম করব, আর তারপরে বিছানা তুলবো, যা যা করি, ওষুধ খাই, ঠাকুরের বাসন মাজি, সংসারের সমস্ত কাজ করব, আবার এক্সট্রাও কাজ করব। আশা করি ব্লগটা ভালোই লাগবে, আমার সাথে থাকো। আর কালকে জামা কাপড়গুলো সব ভেজা ছিল, তাই মনাকে বলেছি যে একটু মেলে দিতে, মনা সব মেলে দিয়েছে। রোদ তো কিন্তু ভালোই দিয়েছে, একটু এখন হালকা একটু মানে ছায়া পড়ে গেল, ছাওয়া হালকা একটু মানে ফুরফুরে হাওয়া আছে। আর সমস্ত আমাদের মেলা আছে। এবার গেটটা দিই। মেয়ে এখন কাটাকুটি করছে। টিফিনটা আমাদের তিনজনের জন্যই বানানো হবে। কি বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। এখন কাটাকুটিটা করছে বলে তাই তোমাদের সঙ্গে শেয়ারটা করলাম। এখন এই যে বাসনগুলো মাজবো, আমি ঘর ঝাড় দেবো। এখানেও কিছু বাসন আছে, বিছানা তুলবো, ঠাকুরের বাসনটাও মাজবো। এই কচুগুলো তো তোমাদের দাদাভাই নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই কচুগুলো এখন রোদে দেবো, সিঁড়িতে দিয়ে আসি। ম্যাগিটা সিদ্ধ করানো হয়ে গেছে, এবার জল ঝরাতে দিয়েছি। এদিকে আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে। ওনা তো ম্যাগিটা চাউমিনের মতন করেছে, ও প্লেটে নিয়ে ও খেলো, আর তোমাদের দাদাভাইয়ের আর আমার জন্য রাখলো। আর এদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে। এবার জলটা ঝরে গেলে ঝুড়িটা নামাবো, ঘর ঝাড় দেবো। তারপরে তো রান্নাবান্না আছে, ঘরটা মুছবো। যে কাচাকুচি করবো না, দিদি কালকে এসে কেচে দিয়ে যাবে বলেছে, মানে কালকে তো কাজে আসবে, বলছে রেখে দেবে, মানে কাচবো। তারপর দেখি সময় পেলে এই বেসিনটা সব পরিষ্কার করব। আর এইগুলো সব তুলতে হবে, এখন তুলবো না, রান্নাবান্না হবে, কাটাকুটি হবে, একসঙ্গে তুলে দেবো। এটা খুব ভালোই রোদ দিয়েছে, আবার রোদটা দিয়েছে দেখেছো। আর আমাদের মিটার ঘরের পাশে যে জল জমেছিল সেটা নেমে গেছে। মনে একটু টিভি চালিয়েছে, খবর দেখলো, তারপরে আবার একটু ও যা দেখে সেগুলো দেখছে। এই জামা কাপড়গুলো এখন উল্টে দেবো। আর এই দেখো হটপটটাও রোদে দিয়ে দিয়েছি। মাজার পরে ভালো করে রোদ না খেলে না ভেতরে জল থাকে। মোটামুটি ভালোই কলকে ফুল হয়েছে। দেখি আজকে জবা ফুল হয়েছে কি না। আজকে তো একটাও জবা ফুল দেখছি না, কিন্তু কুড়ি হয়েছে। কালকে হয়তো জবা ফুল হবে, কিন্তু আজকে একটাও জবা দেখছি না। আজকে একটাও জবা নেই। ভালোই রোদ দিয়েছে। দাদাভাই চলে এসছে, আর মনা হাতে হাতে সব কিছু নিচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই যে এসছে, তোমাদের দাদাভাইকে দেখে আর একজন কি করছে দেখো, মেয়েও আরম্ভ করতে শুরু করে দিয়েছে। বলতে চাইছে আমার খাবার কই। ওই দেখো মেয়ে করতেই থাকছে। কিছু আনেনি সোনা? হ্যাঁ, দুপুরে নয় মাছ ভাত খেয়ে নিও। ও খাবার বের করছে। আমাদের যে মাছ এনেছে সেই মাথাটা দিয়ে দিলে।
লাস্টিকে দিতে পারছে, ও দিলেও কি ও মাটিতে নিয়েই খায়। ওর প্লেটটা তো ভেঙে গেছে, আবার একটা প্লেট দিতে হবে। ওই দেখো নিয়ে জবা গাছের ওখানে চলে গেল, গিয়ে এখন খাচ্ছে, ঠিক আছে। জন্য খাবার নিয়ে এসছে 2 নাতির জন্য আর মনারও জন্য। দাদা ভাই 3টে হাফ প্যান্ট নিয়ে এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো একটা, 2, 3টে নিয়ে এসছে, 3টে কালার, 3টে কালারই ভালো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দাদাভাইকে টিফিনটা দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এখন খাচ্ছে। তোমাদের দাদাভাই কী নিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। বেগুন এনেছে, টমেটো এনেছে, গরম মশলা এনেছে, আর এই যে প্যাকেটে সর্ষে এনেছে। এদিকে মাছ এনেছে, বেসিনে রেখেছি। কী মাছ এনেছে গামলায় ঢেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো বলছিল ফিতে মাছ এনেছি। রান্নাবান্না বসে গেছে। আর এই যে ফিতে মাছ এনেছে, ফিতে মাছটা কিছু ভাজা হয়েছে আর কিছু বাকি আছে। বেগুন কাটা হয়ে গেছে, ধোয়া গেছে, আলু কাটা হয়ে গেছে, ধোয়া গেছে, এদিকে টমেটো কাটা ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে। আর কিছুটা ফিতে মাছ যে ভাজা হচ্ছে ওখানে। আবার বড় ঠাকুরেরও পুজো, আর ভাদ্র মাসের আজকে তো 1 তারিখ। আর মানে প্রচণ্ড রোদও দিয়েছে, মানে কি বলবো, মানে ভাদ্র মাসের প্রথম দিকেই যে এতটা রোদ দিয়েছে। এবার তো দেবেই সবাই সব কিছু, মানে সব কিছু রোদে টোদে দেবে। তারপর তো সামনে আবার রান্না পুজো আছে, সবার যাদের যাদের আছে সব ঘর বাড়ি পয়সা টয়সা করবে। আমার দিদির বাড়িতেও রান্না পুজো আছে। তো সর্ষেটা বাটলাম, এবার মাছের ঝোলে দেবো। জামা কাপড় শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, আর কালো হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। আর এই যে এখন শুয়ে আছে। আর তোমাদের দাদাভাই ওইদিকে মিটার ঘরে ওইদিকে সব পরিষ্কার করছে, ঘাস টাসগুলো। তোমাদের দাদাভাই স্নান করতে যাবে, তার আগে একটু পরিষ্কার করছে। নিজের বাড়িঘর হলে সত্যি মানে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। নিজের বাড়ি কি ভাড়া বাড়িতেও করতে হয়। কিছু মানুষ আছে খুব পরিষ্কার, যেমন তোমাদের দাদাভাই। আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। দাদাভাই স্নান করার আগেই পরিষ্কারটা করছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়ে গেছে, ও এখন খবর দেখছে। এখন তো সবসময় খবর যা হলো, মানে সত্যি আমরাও তো মা, যারা এরকম মেয়েটার প্রতি অত্যাচার করেছে তাদের যেন বিচার হোক। একটা মায়ের কোল খালি করে দিল। আমরাও তো সন্তানের মা, তার একটাই সন্তান। খুবই কষ্ট হচ্ছে, মানে চোখে জল থাকছে না। দেখো ব্যালকনিতে বসেছে, আমরা গেট খুললেই ম্যাও করে আর মুখের দিকে তাকিয়ে থাকে। ব্যালকনিতে বসেছিস? ব্যালকনিতে কি বলতে চাইছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো খাওয়া হয়ে গেছে, আর তুমি তো ভাত খেতে চাও না। আমার স্নান হয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘরে ঢুকলাম, পুজোটা দেব। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। বেগুন ভাজা, মাছের ঝোল আর মাংস ছিল, গরম করা হয়েছে। আর মনে এখন ভাত বাড়ছে, তোমার দাদাভাইকে দেবে। আর এদিকে আমাদের পাশে তো মন্দির আছে, বড় ঠাকুরের পুজো হচ্ছে। এদিকে জল, খাওয়ার জল আর হাত ধোয়ার জল দেওয়া হয়ে গেছে, এবার নুনটা দেওয়া হবে। চা হয়ে গেছে, এখন জল, চা, বিস্কিট তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। এখন পরে আবার তোমাদের কাছে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে মানে ঠাকুরকে এবার প্রণাম করবো আর জল খাবো। তার আগে ব্লগটা শেষ করি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই করে দিও। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি, আমার পাশে থেকো।